এই মুহূর্তে যে বিষয়টি আলোচনার জন্য আজকে আমাদেরকে আমন্ত্রিত করেছেন, সে বিষয়টা নিয়ে আমার সহযোদ্ধা, যাকে নতুন করে কারো কাছে পরিচয় করার বিষয় না, এক সময়ের একজন মেধাবী ছাত্র, এক সময় যিনি ছাত্র নেতৃত্ব দিয়েছেন, যার গুণাবলী আলোচনা করার অনেক সময় লাগবে। আমার দৃষ্টিতে আমার অনেক জুনিয়র এবং একজন সৎ ছাত্র রাজনীতি হিসেবে এই পর্যায়ে এসেছে। উনি কি থাকতেন না এই বিষয়ে আলোচনা করার দরকার। ভালো লাগে নাই চলে আসে, পছন্দ হয় নাই চলে আসে। আজকে হাবিবকে স্মরণ করে আমি এখানে উল্লেখ করতে চাই, বাংলাদেশে 18 কোটি মানুষ আপনাকে পছন্দ করে নাই, কিন্তু আপনি জোর করে বসেছেন। হাবিব তখনই বলে দিয়েছিল যে আপনি মানুষের কাছে একজন অপছন্দের লোক, আপনার পিতাও একজন অপছন্দের লোক হয়ে গেছে। গণতন্ত্রকে যখন গলা টিপে হত্যা করেছিল, যখন সংসদে দাঁড়িয়ে কোথায় সিরাজ সিকদার উচ্চারণ করেছিল, যখন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে, যখন আমার দেশ আমার স্বাধীনতা আমি অর্জন করেছি, আমি থাকবো, আমার পরিবার থাকবে, এমন বাক্য উচ্চারণ করছিলেন, তখন এই মানুষের মনের কোঠা থেকে এই পরিবারের নামটা মুছে গিয়েছে। 16 বছর জোর করে, অত্যাচার করে, পুলিশ দিয়ে, কিছু মাস্তান দিয়ে, অবৈধ লোক দিয়ে, অপসংস্কৃতির লোক দিয়ে, পার্শ্ববর্তী একটা দেশে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল রাজনীতিবিদ, যারা বাংলাদেশকে কখনো মেনে নিতে রাজি ছিলেন না, যারা বাংলাদেশে গণতন্ত্র থাকুক পছন্দ করেন নাই, তাদের সহযোগিতায় বাংলাদেশে ক্ষমতায় টিকেছিলেন, কিন্তু শেষটাও থাকতে পারেন, চলে যেতে বাধ্য হয়েছে। সবাই মিলিত আন্দোলন, আমি একা করব, কিন্তু আমি দাবি রাখতে পারি, আমি যখন খালি পায়ে হাফ প্যান্ট পরে, ছিঁড়া গেঞ্জি পরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, যারা 16টি বছর পার্লামেন্টে বিনা ভোটের পার্লামেন্টে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতেন, আমার কান চোখ সব জ্বালা পড়া। আমি তখন ওই পার্লামেন্টের 5 বার সংসদ সদস্য ছিলাম। তাদের কথাগুলোর উত্তর দেওয়ার সেই সুযোগ ছিল না। হাত উঠিয়ে মিনিটের পর মিনিট হাত তুলে রাখতে আমি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম। এমন গণতন্ত্র দেশে ছিল যে গণতন্ত্রে স্পিকারের বাম দিকের লোকেরা কোনো কথা বলার শক্তি সাহস ছিল। আজকে তাই এই কথাগুলো শুধু স্মরণ করছি এই কারণে,